এতদিন জানতাম যে পালকি একটা সামান্য পালকি বাহকের মেয়ে, কিন্তু আজ জানতে পারলাম যে ওর জন্মেরই কোনো ঠিক নেই। তুই আজকাল সাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও দায়িত্ব নিয়েছিস নাকি? ও যখন মানতেই যাচ্ছে না, তাহলে আমি ওর এই শেষ চিহ্ন নিয়ে মরে যাব। খবরদার খবরদার, তুই ওই মুখে আমাকে মা বলে ডাকবি না সোহেল। বাড়ির কেউ যদি ঘুণাক্ষরেও জানতে পারতো যে পালকি প্রেগনেন্ট, তাহলে কোনোভাবেই পালকিকে এখান থেকে কি ব্যাপার, চমকে গেছে মনে হচ্ছে? কি ভেবেছিলে সোহেল বা অন্য কেউ তোমাদের গোপন আলাপ শুনে ফেলেছে? সবই তো বুঝলাম আন্টি, কিন্তু এখন আমরা কি করব? আমি না হয় এই বাড়িতে জায়গা করে নিলাম, কিন্তু এর পরের স্টেপটাও তো আমাদের ভেবে রাখা দরকার। পরের স্টেপ তো খুবই সোজা সাবা। এরপর আমরা পালকিকে সরিয়ে ফেলব। ওকে সরানোটা এত সহজ না আন্টি, আগেও তো চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো একেবারে কই মাছের প্রাণ, যেভাবে সেভাবেই হোক বেঁচে যায়। আগের কথা ভুলে যাও সাবা। এবার আমরা পালকিকে কোনো সুযোগই দেব না। প্রথমেই পালকির গর্ভের সন্তানটাকে নষ্ট করে ফেলব, আর তারপর তোমার একটা অ্যাক্সিডেন্ট করাবো। আমার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, তোমার অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্টটা এমন ভাবে করাবো যাতে করে সবাই ভেবে নেয় যে পালকি মা হতে না পারায় তোমাকেও মা হতে দিতে চায় না। তখন পালকির ওপর থেকে সবার সিম্প্যাথি দূর হয়ে যাবে, আর পালকিকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর আব্দুলের সাথে তো পালকির সম্পর্ক আমি প্রথমেই নষ্ট করে ফেলেছি। সো পালকি তার ওই বাড়িতে যেতে পারবে না। পালকি তখন রাস্তায় রাস্তায় ঘুরে ধুকে ধুকে মরবে। কিন্তু আমার ওপিনিয়ন, পালকিকে চিরতরে শেষ করে দেয়া হোক। না সাবা, সবকিছুতে এত তাড়াহুড়ো করা ঠিক না। সোহেল বা তোমার আঙ্কেল যদি কোনোভাবে একটুও সন্দেহ করে, তাহলে কিন্তু আমরা একেবারে শেষ। তাই আমি যেভাবে বলছি সেভাবেই করবে। বেগম, এক গ্লাস দুধ নিয়ে এসো। এনেছো?
এই দুধটা এবার পালকিকে দিয়ে এসো। আমি? তার কে যাবে? যাও। শোনো সাবা, আগে সোহেল আর পালকির সন্তানটাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে, তারপর আমি পালকির ব্যবস্থা করছি। পালকি, আর কেঁদো না, এভাবে আর কেঁদো না পালকি, শরীরটা খারাপ করবে তো। আর কত খারাপ হবে? আব্বাকে বলে গেল, শুনলে না? আব্বা বলে গেল আমি নাকি তার মেয়ে না। আচ্ছা, আব্বা কেন বলে গেল এই কথা? কেন? তাহলে কে আমি? কে? তুমি আব্দুল আঙ্কেলেরই মেয়ে পালকি। উনি হয়তো কোনো অভিমান, কোনো কষ্ট থেকে কথাটা বলে ফেলেছে। না আব্বা, আব্বা যতই কষ্ট পাক, আব্বা কখনো মিথ্যা কথা বলবেন না, মরে গেলেও না। এখন আমাকে সত্যিটা মেনে নিতে হবে, নিজের পরিচয় খুঁজে বের করতে হবে। তুমি নিজের পরিচয়েই আছো পালকি, এসব আজে বাজে কথা ভেবে শরীরটা খারাপ করো না। মনে রেখো, এখন আর তুমি একা নও। আমার কিছু ভালো লাগছে না আব্বা, কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না পালকি। এবার আমরা পালকিকে কোনো সুযোগই দেব না। প্রথমেই পালকির গর্ভের সন্তানটাকে নষ্ট করে ফেলব। নিজের জন্য না হোক, তোমার গর্ভের সন্তানের জন্য হলেও তোমাকে ভালো থাকতে হবে।
কি হইল? নবাবগঞ্জের মহসিন চৌধুরীর মাইয়া। এটা তুমি কি করলে খালা? খালা আপনি গ্লাসটা ভেঙে ফেললাম, তাই তো? বিষ, এই দুধে বিষ আছে। বিষ? হ্যাঁ, বিষ। কিন্তু এই বিষ তোমাকে মারার জন্য না, তোমার গর্ভের সন্তানকে মেরে ফেলার জন্য। তুমি কি বলছো? সেটা কি তুমি বুঝতে পারছো খালা? আমি সব বুঝতে পারছি সামিয়া। এতদিন চুপ থাকতে অন্ধ ছিলাম, এখন সব সব বুঝতে পারছি। কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের বাড়িতে কে পালকির এত বড় সর্বনাশ করতে চায়। এখনো বুঝতে পারছো না সামিয়া? তোমার মা আর সাবা, আর তাই ওরা দুধের সাথে বিষাক্ত ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে পাঠিয়েছে। মা, আমি তোমার কথা বিশ্বাস করি না খালা। বিশ্বাস করবে না এমন আরো অনেক কথা এখনো বলার বাকি আছে সামিয়া। সাবা মা হতে চলেছে, সেটা সোহেলের সন্তানের মা। সোহেলের সন্তানের মা? আপনি মিথ্যা বলছেন। সোহেল এমন করতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো বা না করো, কদিন পরই টের পাবে। এটা তো আর ঢেকে রাখার বিষয় না। আর এ কারণেই সাবা তার পথের কাঁটা সরানোর জন্যে তোমার সন্তানকে মেরে ফেলার চক্রান্ত করছে। আর এই ব্যাপারে সব পরামর্শ দিচ্ছে নাজিয়া। আমার মনে হলো তোমার আর সোহেলের সন্তানকে বাঁচানো দরকার, কিন্তু এটা এখানে থাকলে সম্ভব না। তুমি চলে যাও পালকি, তুমি চলে যাও। কিন্তু কিন্তু খালা, আমি কোথায় যাব? তোমার বাবার কাছে যাবে। এত কিছুর পর আমি আব্বার সামনে দাঁড়াতে পারবো না। পারতেই হবে পালকি। তোমার সন্তানকে যদি বাঁচাতে চাও তোমাকে পারতেই হবে। আব্দুল মিয়ার বাড়ি ছাড়া এই মুহূর্তে তোমার জন্য আর কোনো নিরাপদ স্থান নেই। পালকি, পালকি, তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। কাকে বিশ্বাস করব পালকি? কিছুদিন আগেও তো বেগম খালা মায়ের সব থেকে কাছের মানুষ ছিল। এখন হঠাৎ কি এমন হলো যে সে তোমাকে বাঁচাতে চাইছে? আমার কেমন যেন ভয় করছে পালকি। তুমি আবার নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছ না তো?
আমার মনে হয় বেগম খালা মিথ্যা কথা বলছে। না আপা, বেগম খালা মিথ্যে বলছেন না, তার চোখই বলে দিচ্ছে সব সত্যি। আমি শুধু সোহেলের ব্যাপারটা মেলাতে পারছি না। সোহেল এমন কাজ করতে পারে, এটাই এখন আমাকে ভালো করে জানতে হবে। আমি এখনো হিসাবটা মেলাতে পারছি না। উনি হঠাৎ পালকিকে এসব বলতে গেলেন কেন? এটা তুমি কেমন কথা বলছো? উনি সত্য কথাটা বলবেন না? নাজিয়া, এটা সত্য মিথ্যার বিষয় না। বিষয়টা হলো উনি কেন এই কথা বলবেন? ওনার ক্ষোভের কারণটা কি? নাকি ওনাকে কেউ কান কথা লাগিয়েছে? কি হলো সাবা? সাবা, আমি নিচ্ছি। ওর আবার কি হলো? কি জানি, আমিও তো ঠিক বুঝতে পারছি না। খেতে বসে ঠিক মতো খেতেও পারলো না, বললো যে শরীরটা নাকি খুব উইক লাগছে। ওকে তাহলে শুয়ে পড়তে বলো, আজকে আর অফিসের কাজ করতে হবে না। সোহেল, অফিসের কাজ? হ্যাঁ, মানে ওই যে তোর বাবাকে বললাম যে সাবা অফিসের কিছু জরুরি কাজ তোর সাথে ডিসকাস করার জন্য আজকে এখানে থাকছে। মনে হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম। ওষুধ এনে দেবো? গ্যাসের ঔষধে কাজ হবে না ভাবি। না না, কিছুদিন যাবত আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। তুমি গিয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি। এসব কি? পালকি প্লিজ এগুলো দেখিস না। কি এসব সাবাপা? পালকি প্লিজ এসব দেখিস না। না সাবাপা, আমি আমি বলছি দেখিস না পালকি। আমাকে দেখতে হবে। যা জানার, যা বোঝার, আমি সব বুঝে গেছি। আজকের পর থেকে আমি কোনোদিন তোমার মুখটা দেখতে চাই না।